তাই মা, মানুষের সঙ্গে কিছু যাবে না, দেহ ছেড়ে কার কখন কোথায় প্রাণ পাখি চলে যাবে কেউ বলতে পারবে না। তবে মরে যাওয়ার পরে মানুষের দুটো জিনিস থাকে, এক থাকে সুনাম, এক থাকে দুর্নাম। তার দুর্নাম কেন হয়? আপনার সঙ্গে আমি মন ভারী করে চললাম, কথা বললাম না, বড় দেখা গেল আমি অহংকার করে চললাম, অকথা কুকথা দুটো শুনিয়ে দিলাম, আমার মৃত্যুকালে আপনি কি বলবেন? ল্যাটা চুকেছি, এটা ভালো ছিল না। কিন্তু আমি যদি ভালো ব্যবহার করি, আপনার সাথে দুটো ভালো মন্দ এই কথাটুকুই থাকবে, মানুষের সব চলে যাবে, তাই না? হ্যাঁ, নারে ভালো ছিল, মেয়েটা খুব মানুষের সাথে মিশুকে ছিল, খুব ভালো মন্দ করা, আর যাই হোক মানুষের সাথে হেসে খেলে চলতে পারতো বটে কি, তাই না? তাহলে আজকের এই রাত্রিটায় সবাই মিলে বলো, রাতে চোখের ঘুম বিক্রি করে দাও, বলি আজকে রাতে, আজকে রাতে কি গো? হ্যাঁ, আজকে জেগে থাকতে হবে তো, ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে আর বাহু তুলে, প্রেমানন্দে সবাই নাচব, তালে তালে ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু নেচে রাধে, প্রেমানন্দে সবাই নাচব, রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে, প্রেমানন্দে সবাই নাচব। তালে তালে মাইরা হাত উঠিয়ে, হাতে তালি, বাবারা সবাই মিলে, এই চেয়ারম্যান হাত উঠাও, দেখি রাধে চেয়ারে বসে থাকলে চলবে না। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, প্রেম বলে রাধা রানী কি, রাস পূর্ণিমা তিথি কি, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে, কই গো মুখে বলছো কাজে করছো না? আজকে রাতে ঘুমের ছুটি চোখের, এই দাদা দেখেছো আমার খোল থেমে গেছে, আপনাদের তাল থামলে চলবে না, তাল থামলে চলবে না, সবাই মিলে রাধে আজকে রাতে, সবাই মিলে কই গলা জোর করো, বাহ আরেকটু জোরে, এই ধারে গলায় আসছে, আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে, প্রেমানন্দে সবাই আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে, প্রেমানন্দে সবাই নাচবো। আহা, শুধু আমরা জেগে থাকবো? হ্যাঁ ওগো আমরাও জেগে থাকবো, তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো, তোমরাও জেগে থাকবে, না না আমরাও জেগে থাকবো, ওগো তোমরাও জেগে থাকবে, আহা, আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, রাধে রাধে বলে বাহু তুলে, প্রেমানন্দে সবাই নাচবো, আজকে রাতে ঘুমের তালে ছুটি তালে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে, প্রেমানন্দে সবাই নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে, প্রেমানন্দে সবাই নাচবো, কৃষ্ণ বলে বাহু তুলে, প্রেম বলো রাধে রাধে, কৃষ্ণ বলে বাহু তুলে, প্রেমানন্দে সবাই নাচবো।
ভগবান শ্রীকৃষ্ণ সহস্র গোপিনী মহারাস লীলা। আসো, রাসলীলা কে করলো, কেন করলো, করার কারণ কি, এইসব আমরা সব কিছু লীলার মাঝে জানব। তবে বৃন্দাবনে রাসলীলা কে করলো জানেন? ওগো বৃন্দাবনের রাসলীলা কইল কোনে না জানে রাধা কৃষ্ণ আমার, না জানে গোপীগণ। জানলো কে? যারা রাস করলো তারা জানলো না, গোপীরা জানলো না, গোবিন্দ জানলো না, রাধারানী জানলো না, জানলো কে? বলি বৃন্দাবনের লীলা সহকারিণী আমার 10 ভুজা ত্রিনয়নী মা যোগমায়া। রাধে, এই যে রাসতত্ত্ব যদি আপনারা শুনেন বাবা, তাহলে রাসতত্ত্ব শুনতে শুনতেই আমাদের সময় পার হয়ে যায়। রাস, রয়াকার দন্তাস্ব রাস, তাই তো রাধে। তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, রাধে ওই যে আকারটা, ওই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাই হলো আমাদের মহারাস লীলা, তাই তো। তাহলে রাধে রাধে, এই যে রাসতত্ত্ব মা, রাসতত্ত্বটা কে বলেছিলেন? রাধে রাধে, রাসতত্ত্ব কে বলেছিলেন? না, সর্বপ্রথম জানতেন রাসতত্ত্ব আমার শ্রী শ্রী মহাদেব মহেশ্বর ঠাকুর। সেই মহেশ্বর রাসতত্ত্ব সম্বন্ধে সমস্ত কিছু জানতেন রাধে। তা সেই রাসতত্ত্ব শোনারই আমার মা দুর্গার খুব ইচ্ছে, মা দুর্গার খুব ইচ্ছে। ওগো স্বামী, আমি যদি তোমার সহধর্মিণী হয়ে থাকি, আমি যদি আপনার অর্ধাঙ্গিনী হয়ে থাকি, তাহলে আমি কেন সেই গুহ্য তত্ত্ব রসামৃত লীলা কেন আমি শুনতে পারবো না? আমার কি অধিকার নেই? যখন মা দুর্গা দেবী শিবকে এত করে বললেন, শিব বলল, বেশ, তবে এখন তোমায় বলবো না, গভীর রজনীতে সবাই যখন শয়ন করিবে, সেই তত্ত্ব আমি তোমাকে সুন্দরভাবে শোনাবো। ঠিক সেই গভীর রজনীতে মা দুর্গাকে রাস সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত করছে মহাদেব। বলি, শোনো দুর্গা, তুমি রাস শুনবে, প্রত্যেকটা তত্ত্বে শোনার পরে পরে কথায় কথায় তুমি হুঁকারি দেবে। যদি হুঁকারি দাও, তাহলে আমি জানবো তুমি চেতন আছো, আমি সে কথা শুনিয়ে যাব। এইবারে কি হয়েছে, রাসতত্ত্ব এক এক করে শিব বর্ণনা করছে, আর মা দুর্গা দেবী হুঁকারি দিচ্ছে। দিতে দিতে কখন মা দেবী আমার ঘুমিয়ে পড়েছে, দুর্গা দেবী ঘুমিয়ে পড়েছে। শিব কিন্তু তত্ত্ব কথা বলেই যায়, কিন্তু হুঁকারিটা কে জোগাবে? ওই ডালে বসে একটা পাখি, সেও যেন ওই রাধা গোবিন্দের রাসতত্ত্ব শ্রবণ করছিল, তার নাম কি? সুখ পাখি। সেইবারে হু জোগাচ্ছে। কেন? মা তো শুয়ে গেল, তো মা ঘুমিয়ে পড়লে আর তো শিব হুঁকারি না দিলে রাসতত্ত্ব বলবে না, তাই হুঁকারি জোগাচ্ছে আমার সুখ পাখি। এইবারে শিব যখন জানতে পারল যে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে হুঁকারিটা কে জোগালো? ডালে রেখে একটা সুখ নামক পাখি। শিবের তো আর রাগ সহ্য করতে পারলো না, আপনারা খুব ভালো করেই জানেন শিবের ক্রোধ কেমন, রাগ কেমন। সেই ক্রোধান্বিত হয়ে নিজেকে ধৈর্য রাখতে না পেরে মহাদেব আমার একটি ত্রিশূল ছুঁড়ে দিলে সেই সুখ পাখির দিকে। সুখ পাখি প্রাণের ভয়ে ছুটে যায় আগে আগে, ত্রিশূল যায় পেছন পেছন। সুখ পাখি আগে আগে ছুটে যায়, ত্রিশূল যায় পেছন পেছন। যেতে 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 এক সরোবরে মা খান্দানি নামে এক মা আমার স্নান করে উঠে সেই সরোবরের তীরে চুল ঝাড়ছিল। এই যে মায়েরা,
আপনারা চুল ঝাড়েন তো স্নান করে ওঠার পরে, তা দেখবেন মায়েরা লক্ষ্য করবেন চুল ঝাড়তে গিয়ে অনেক মায়ের কি হয়ে যায় না, হা হয়ে যায়। তা সেই মাও ঠিক ওই হা করে চুল ঝাড়ছে, আর সুখ পাখি উঠতে 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 দেখছে এটাই আমার গন্তব্যস্থান, লোকানোর জায়গা। কি করেছে, সেই হায়ের ভেতরে ঢুকে গেছে। আর সেইখান থেকেই মা খানদানি হলো গর্ভবতী। আর সেই গর্ভে কে হলো গো, মা। সেই গর্ভে আমার সুখদেব গোস্বামী পা জন্মগ্রহণ করিলেন। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে এই রাজতত্ত্ব এক জানতেন মহাদেব, এক ওই সুখদেব গোস্বামী পা, আর বক্তাকে আমার মহামুনি বেদব্যাস। রাধে রাধে। তাহলে রাজতত্ত্বে শ্রী বিষ্ণু, হ্যাঁ রাধে রাধে। তাহলে ওই সুখদেব গোস্বামী পা হলেন বক্তা, আর রাজা পরীক্ষিত হলেন শ্রোতা। রাধে রাধে। তাই আসুন সেই রাজতত্ত্ব আমরা আস্বাদন করব। গুরুদেব যতটুকু ভাঙা আধারে দিয়েছে, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপার বলে ততটুকু তৎকিঞ্চিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাধে রাধে। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণই আমার সেই তিন রাত্রির কথা স্মরণ করলে, ভগবান অপি তারাত্রি শরদোত ফুল্ল মল্লিকা বিক্ষণন্তি মানস চক্রে যোগ মায়ামুপাসিতা। ও মায়েরা, শঙ্খ এনেছেন? শঙ্খ, শঙ্খ আনেননি? রাস শ্রবণ করতে গেলে যেমন সূর্য পূজার নিয়ম বললাম, তা রাস শ্রবণ করতে গেলে এক লাগে শঙ্খ, এক উলুধ্বনি, আর এক লাগে রাধারানীকে, রাধা গোবিন্দকে সজ্জিত করার জন্য নতুন বস্ত্র, আলতা, সিঁদুর, যে যেমনভাবে সাজাতে পারেন। একটা বিবাহতে সজ্জিত করতে গেলে যা যাবতীয় লাগে, একটা রাধা গোবিন্দের রাস হতে গেলে ঠিক সেই সাজে রাধারানীকে সজ্জিত করতে হয়। তা আপনারা রাধে রাধে আর বসে থাকবেন না, যার গৃহে যতটুকু সামর্থ্য আছে নিয়ে এসে আমার রাধারানীকে সজ্জিত করুন। রাধে রাধে। শুধু যে বস্ত্রটা বড় কথা নয়, একটা নারী জাতির সাজের অভাব নেই, তাই না? যার ঘরে যতটুকু আছে দিয়ে আমার রাধারানীকে সজ্জিত করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ও পিতারাত্রি শারদোত ফুল ভগবান অপি তারাত্রি শরদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শরদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শরদ ফুল্ল মল্লিকা। বিক্ষণন্তে মনস চক্রে যোগ মায়ামুপাসিতা। বিক্ষণন্তে মনস চক্রে যোগ মায়ামুপাসিতা। ভগবান অপি তারাত্রি শরদ ফুল্ল মল্লিকা। ভগবান উলুধ্বনি প্রেমানন্দে হরি হরি বল। ভগবান অপি তারাত্রি শারদোত ফুল্ল
আজকে কি হয়েছে জানি, মা আমার গোবিন্দকে শয়ন শয্যায় শয়নে দিচ্ছেন, কিন্তু মা বলছে এই গোপাল ঘুমলি। গোপাল বলে আয়। কেউ ঘুমোতে গেলে আমার হুঁকারি দেখায় যে মায়েরা, কারুর চোখে যদি ঘুম আসে ঘুমিয়ে পড়ে, তাহলে ঘুমে কেউ বলে এই ঘুমিয়েছ গো, হু বলে? সে তো ঘুমিয়ে পড়েছে, কি করে হু বলবে? তাহলে নিশ্চয়ই গোপাল ঘুমায়নি। আবার মায় আমার খুব টুকি টুকি ঘুম দিচ্ছে। আবার কিছুক্ষণ পরে গোপাল ঘুমলি। আয়। দুষ্টু ছেলে, ঘুমোতে গেলে আবার কেউ হু বলে? গোপাল দেখছি ব্যাপার খারাপ, এখন যদি আমি হুঁকারিটা না বন্ধ করি, মায় আমাকে ঘুম দেওয়াও বন্ধ করে দেবে। রাধে রাধে। হৃদয় গৌর হরি বল। তাহলে ঘুম আসা না আসাটা বড় কথা নয়, ওই হুঁকারিটা বন্ধ করাই হলো আমার বড় কথা, নাকি? হুঁকারি আর দেব না, মা যতই জিজ্ঞাসা করে। মা আমারে সুন্দর করে গোপালকে ঘুম পাড়াচ্ছে। আমার গোপালে ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আর গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে। গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে। ইয়াই ঘুমে যাই ঘুম, আয় গো আয় গো, গোপালের চোখে আমার, গোপালের চোখে আমার। গোপাল ঘুমায় রে, আমার জাদু। উলুধ্বনি প্রেমানন্দে হরি বল হরি বল। গোপাল ঘুমিয়েছিস? এই বাবা ঘুমিয়েছিস? গোপাল বলছে আর আমি সারা দিই। গোপাল ঘুমিয়েছিস? কিছুতেই গোপাল সারা দেয় না। গোপাল কিন্তু ঘুমোয়নি, কিন্তু সারা দেয় না। এবার মা দেখছে নিশ্চয়ই গোপাল ঘুমিয়ে গেছে, ওই জন্যে সারা দিচ্ছে না। বেশ, তবে এইবার আমি ঘুমোই। এইবারে মা আমার গোপালকে ঘুম পাড়িয়ে নিজে শয়নে গেল। যেই মা ঘুমিয়ে পড়েছে, অমনি গোপাল আমার শয়ন শয্যা থেকে উঠে পড়েছে। যেই উঠে গেছে, অমনি জানালার ধারে গিয়ে দেখে সেই পবনে মৃদুমন্দ বাতাস বইছে। শুধু তাই নয়, শারদীয় পূর্ণিমা, সেই আকাশে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ইহা দর্শনে করে দেখো দেখো, হরে শারদ চন্দ পবন মন্দ। শরদ চন্দ পবন মন্দ, শরদ 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 চন্দ্র হরে 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 শরদ চন্দ পবন মন্দ, হরে বিপিনে ভরালা কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। আর
শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালা ওই না কুসুম গন্ধ রে আহারে 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 কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা ফুটেছে রে হৃদয় গৌর হরি বল হরি বল মল্লিকা ফুটেছে রে মল্লিকা মালতী মত আহার মত আহার মত মধুকর ভরণী রে মত মধুকর ধরণী রে মত আরে মেতে উঠিল মত হরি বল হরি বল উঠিল মধুকর মেতে উঠিল মধুকর মেতে উঠিল গুনি 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 করে গুন 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 করে এ ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে গুনি 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 করে অগয়ে ফুলে ও ফুলে অতি ফুলে ফুলে গুন 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 করে ওই নয় ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে যাই রে শোভার বালাই যাই আমি যাই রে শোভার বালাই যাই রে আমি যাই রে শোভার বালাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল যাই রে শোভার বালাই যাই রে আর গুন 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 করে রাধে 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 এই যে রাধে জয়নিতাই এই যে রাসলীলা এই রাসলীলাটা হলো সর্বলীলার মুকুটমণি মহারাসলীলা তাই না তো সর্বলীলার মুকুটমণি কেন বলা হলো সর্বলীলার ওপরে তাই এই লীলাটা সর্বলীলার ওপরে কেন হলো বলি এই যে বৃন্দাবনে যত প্রকার পুষ্প আদি কীট পতঙ্গ তরুলতা বৃক্ষ আদি পশু পাখি সবাই আজকে আনন্দ করছে এই লীলার মাঝে কি গো এই যে যত ফুল আছে না রাধে এই ভক্ত চক্রকে এই ভক্তগুলোকে ফুল বলছে বুঝতে পারলে তাও গো ভক্ত দেখুন বলছে যারা ফোটা ফুল তারা তো ফুটেই আছে আর যারা না ফোটার মতো ওই হচ্ছে না যারা না ফোটার মতো হ্যাঁ তারাও আজকে ফুটে গেছে তারাও আজকে ফুটে গেছে গো কুড়ি হয়ে যারা আছে কুড়ি তারা ফুটে গেছে দেখুন সব ফুল একসাথে বলছে মল্লিকা মালতী জুথি সমস্ত ফুল আজকে একত্রিত হয়েছে কি গো আমাদের ঋতু 6টি তাই তো তা এই যে 6টি ঋতুর ভেতরে 6টি ঋতুতে 6 রকম ফল ফুল সৃষ্টি হয় কিন্তু 6টি ঋতুর ফুল ফল আজকে এক তিথিতে এই শারদীয় পূর্ণিমা তিথিতে একসাথে উদয় হয়ে গেছে তাই সবাই আজকে আনন্দ করেছে রাধে রাধে সবাই একসাথে আনন্দ করছে আর ওই ফুলগুলো তারা কি গো ফুলের কাজ কি গো ফুলের কাজ হলো মধু পান করা
শ্রীকৃষ্ণ ভ্রমরের কাজ কি? ফুলের মধু পান করা। কিন্তু আজকে যে ভ্রমর ফুলের আশেপাশে ঘুরছে ঠিক, কিন্তু ফুলে আর বসে না, ফুলের মধু পান করে না। ফুলগুলো বলছে আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, আমার ছুঁয়ো না, আমার ছুঁয়ো না। এই যে চুলে কৃষ্ণ সেবাই লাগিব না, তাই আমাদেরকে ছুঁয়ো না। তাই ভ্রমরগুলো গুনগুন 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 করে গান করছে, ভ্রমরকে ঘুরে ঘুরে, ফুলকে ঘুরে ঘুরে, ফুলের ভেতরে বসছে না। তাই আজকে ওই দেখো মত্ত মধুকর ঘরণে হেরত রাতে ওই ছন ভাতে, হেরা তোরাতি ওই ছন ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি রে। আহারে আহারে আহারে, রাত রাতে ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আহারে আহারে আহারে। কেবা মুরলি কোগা পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা, মুরলি গগা বাঁশি বাজাইল রে, বাঁশি বাজাইল রে, তাই গৌর হরি বল হরি বল। বাঁশি বাজাইল রে, মুরলি গগা পঞ্চমতা, কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চরণী রে, কিবা কুলবতী চিত্ত চরণী রে, কিবা কুলবতী চিত্ত চুরি হরি করিল, বল হরি বল। কুলবতী চিত্ত চুরি করিল। চিতা চুরি করিল রে। আহারে আহারে আহারে। আজকে যে মুরলিটি বাজিয়েছে গোবিন্দ, সেই মুরলিটি হলো কলই নাগ সিদ্ধ যুগে পঞ্চম দানে বেজে উঠেছে। ও মাইরা, কি ব্যাপার, ঘুম পাচ্ছে নাকি? এ বাবাই তো হাই তুলছে। সর্বনাশ, রাত শুনতে এসে ঘুম পাচ্ছে গো। হ্যাঁ, ঘুম পেলে হবে? আজ ও আজকেই তো, আজকে রাতটায়, কালকে একটু মহোৎসব হবে, পরের দিন সব যেন দেখবেন এই জায়গাটা এসে দেখবে একেবারেই যেন শ্মশানের তুল্য হয়ে যাবে, আর ভালো লাগবে না, নিঃস্ব নিঃস্ব লাগবে, কে যেন হারিয়ে গেছে, অন্তরটা ফেটে উঠবে, চোখ দিয়ে জল গড়িয়ে আসবে, তাই না মা? এই আনন্দের দিন, আজকে রাতটায় কে কোথায় চলে যাব, তাই মা মানুষের সঙ্গে কিছু যাবে না, দেহ ছেড়ে কার কখন কোথায় প্রাণ পাখি চলে যাবে কেউ বলতে পারবে না। তবে মরে যাওয়ার পরে মানুষের দুটো জিনিস থাকে, এক থাকে সুনাম, এক থাকে দুর্নাম। তার দুর্নাম কেন হয়? আপনার সঙ্গে আমি মন ভারী করে চললাম, কথা বললাম না, বড় দেখা গেল আমি অহংকার করে চললাম, অকথা কুকথা দুটো শুনিয়ে দিলাম, আমার মৃত্যুকালে আপনি কি বলবেন? ল্যাটা চুকেছি, এটা ভালো ছিল না। কিন্তু আমি যদি ভালো ব্যবহার করি, আপনার সাথে দুটো ভালো মন্দ এই কথাটুকুই থাকবে, মানুষের সব চলে যাবে, তাই না? হ্যাঁ, নারে ভালো ছিল, মেয়েটা খুব মানুষের সাথে মিশুকে ছিল, খুব ভালো মন্দ করা, আর যাই হোক মানুষের সাথে হেসে খেলে চলতে পারতো বটে, কি তাই না? তাহলে আজকের এই রাত্রিটায় সবাই মিলে বলো, রাতে চোখের ঘুম বিক্রি করে দাও, বলি আজকে রাতে, আজকে রাতে কি গো? হ্যাঁ, আজকে জেগে থাকতে হবে তো, ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব,
কৃষ্ণ বলে আরে বাহু তুলে প্রেমানন্দে সবাই নাচবো। আজকে রাতে তালে তালে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু নেচে নেচে রাধে আনন্দে সবাই নাচবো। রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে প্রেমানন্দে সবাই নাচবো। তালে তালে মাইরা হাত উঠিয়ে হাতে তালি বাবারা সবাই মিলে এই চেয়ারম্যান হাত উঠাও দেখি রাধে চেয়ারে বসে থাকলে চলবে না। ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো প্রেম কে বলে রাধা রানী কি রাস পূর্ণিমা তিথি কি ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ বলে বাহু তুলে কই গো মুখে বলছো কাজে করছো না। আজকে রাতে ঘুমের ছুটি চোখের এই দাদা দেখেছো আমার খোল থেমে গেছে। আপনাদের তাল থামলে চলবে না, তাল থামলে চলবে না। সবাই মিলে রাধে আজকে রাতে সবাই মিলে কই গলার জোর করো। বাহ আরেকটু জোরে এই ধারে গলায় আসছে। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে প্রেমানন্দে সবাই আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে প্রেমানন্দে সবাই নাচবো। আহা, শুধু আমরা জেগে থাকবো? হ্যাঁ ওগো আমরাও জেগে থাকবো তোমরাও জেগে থাকবে। আমরাও জেগে থাকবো তোমরাও জেগে থাকবে না না আমরাও জেগে থাকবো ওগো তোমরাও জেগে থাকবে। আহা, আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাধে রাধে বলে বাহু তুলে প্রেমানন্দে সবাই নাচবো। আজকে রাতে ঘুমের তালে ছুটি তালে চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে প্রেমানন্দে সবাই নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে প্রেমানন্দে সবাই নাচবো কৃষ্ণ বলে বাহু তুলে প্রেম কে বলে রাধে রাধে কৃষ্ণ বলে বাহু তুলে প্রেমানন্দে সবাই নাচবো। রাস পূর্ণিমা তিথি কি রাধা রানী কি রাধা গোবিন্দ কি সহস্র সখীগণ কি। বাহ 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 বাহ। আজকে গোবিন্দ মুরলী ধ্বনি করেছে কিন্তু হয়েছে গোবা আজকে তিন ধরনের গোপী গোবিন্দের কাছে যাচ্ছে। দেখুন লক্ষ্য করবেন বসো বলছি কি গো তিন ধরনের গোপী হলো এক সাধন সিদ্ধা এক কৃপা সিদ্ধা আর এক নিত্য সিদ্ধা। এই তিন ধরনের গোপী গোবিন্দের কাছে যাচ্ছে। তিন ধরনের গোপী কেমন করে হলো বলে তিন যুগের কথা ভগবান স্মরণ করলো। ভগবান অপি মানে সেই তা রাত্রি তা মানে তিন। ভগবান সেই তিন রাত্রির কথা স্মরণ করলেন। কোন তিন রাত্রি? সত্য ত্রেতা দাপর। সত্য যুগে মুনিগণ ভগবানকে ধ্যান করলেন। ভগবানকে ধ্যান করলেন প্রভু নারায়ণ। সত্যযুগের ভগবান কে ছিল গো?
প্রভু নারায়ণ। তা সেই নারায়ণে ধ্যান করছে, প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জ প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জ মধুসূদ। প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জ মধুসূদ। ওই ভক্তের জীবন তুমি হে নারায়ণ, ভক্তের জীবন তুমি হে নারায়ণ। প্রভু নারায়ণ তুমি বিপদ প্রভু নারায়ণ ধ্যানে সন্তুষ্ট হলেন। বলো মুনিবার তোমরা কি চাও? প্রভু হে, আমাদের নারী দেহ দাও, আমরা নারী দেহ নিয়ে তোমায় প্রতিরূপে ভজনা করতে চাই। বলি এ কল্পে তো হবে না, আগামী কল্পে ব্রহ্মা নতুন সৃষ্টি কাজে তৎপর হবে। সেই দাপর যুগে আমি হব নন্দিনী নন্দন শ্রীকৃষ্ণ, আর তোমরা হবে আমার সহস্র গোপিনী। সেই দিন তোমাদেরকে নিয়ে রাস লীলা করব, সেই দিন তোমাদের মনোভিলাস পূর্ণ। এই হলো সত্য যুগ, এলো দাপর যুগ। দাপর শ্রীকৃষ্ণ সত্যের পরে ত্রেতা যুগ। ত্রেতা যুগ এলো তো, ত্রেতা যুগে বালখিল্য মুনিগণ, 60,000 বালখিল্য মুনিগণ গৈষ্পদের ধারে তারা প্রভু রামচন্দ্রের ধ্যান করছে। গৈষ্পদ বোঝেন তো? কি গো, ওই যে গরুর খিচ মানে পা দিয়ে খিচে খিচে যে ছোট ছোট গর্ত হয়ে যায় না, তাকে বলে গৈষ্পদ। তা সেই গৈষ্পদের ধারে বসে ওই 60,000 মুনিগণ একত্রে ধ্যান করছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগে না যে এতটুক গৈষ্পদ আর 60,000 মুনি কেমন করে বসল? বলি এই দেখো, দেখেছ এই বৃদ্ধাঙ্গুলির সমান সমান 60,000 মুনি। তা সেই বৃদ্ধাঙ্গুলি অভিশাপে বৃদ্ধাঙ্গুলি সমান 60,000 মুনি হয়েছে। তা সেই 60,000 মুনি একত্রে বসে গৈষ্পদের ধারে তারা প্রভু রামচন্দ্রের ধ্যান করছে। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম, রাম সিয়া রাম, জয় শ্রী রাম, রাধে রাম রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম, রাম সিয়া রাম, সিয়া রাম জয় জয় রাম। প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, জয় শ্রী রাম। প্রভু রামচন্দ্রের ধ্যান করছে একত্রে। এমতো অবস্থায় দেখা যাচ্ছে প্রভু রামচন্দ্র সীতা দেবীকে কাঁধে করে নিয়ে বনবাসের উদ্দেশ্যে যাচ্ছে। ইহা দেখে বালখিল্য মণিগণ আর নিজেকে ধৈর্য রাখতে না পেরে বলে উঠলেন, প্রভু হে, তুমি নারী জাতিকে এতটুকু ভালোবাসো, তবে আমাদেরও নারী দেহ দাও, আমরা নারী দেহে তোমায় ভজন করতে চাই। অন্তরে অন্তরাচারী প্রাণে সেই প্রভু রামচন্দ্র বর দিলেন, বলে শোনো, এ জন্মে তো হবে না, আগামী কল্পে ব্রহ্মা নতুন সৃষ্টি কার্যে তৎপর হবে, আর যুগে আসবে দাপর যুগ। সেই দাপর যুগে আমি হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, আর তোমরা হবে সহস্র গোপিনী। সেই দিন বৃন্দাবনে গিয়ে শারদীয় পূর্ণিমা তিথিতে মহারাস লীলা করে তোমাদের মনের অভিলাষ পূর্ণ করবে। গেল সত্য, গেল দাপর, শ্রীকৃষ্ণ গেল সত্য, গেল ত্রেতা, এলো দাপর। তাই তো দাপর যুগে
কি হলো না, কুমারী কন্যাগণ তারা একত্রে যমুনায় গিয়ে বালুকা মৃত্তিকা দ্বারা কি করলেন গো, ওই বালুকা মৃত্তিকা দ্বারা কাত্যায়নী নির্মাণ করে মা কাত্যায়নীকে ডাকতে শুরু করলেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারী, অভয়া শক্তি বল প্রদায়নী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারী, অভয়া শক্তি বল প্রদায়নী তুমি জাগো, উলুধ্বনি মাইরা শঙ্খধ্বনি, তুমি জাগো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ শঙ্খধ্বনি উলুধ্বনি রাধে। নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মাগো জাগো দুর্গা দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়নী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি মা একি কুমারী কন্যাগণ তোমরা কেন আমায় ডেকেছো? কি গো কেন ডেকেছো? বলি মা গো, নন্দক পশুতক পতিঙ্গমে কুরতে নমো, নন্দ মহারাজের ছেলেকে আমরা প্রতিরূপে পেতে চাই। বেশ, তবে তোমরা যমুনা থেকে স্নান করে এসো, তোমাদের মনোভিলাষ পূর্ণ হবে। তাই কি করলেন, মনের আনন্দে কুমারী কন্যাগণ যমুনায় জলকেলি করছে। জলকেলি করতে করতে আজকে কি হয়েছে, মনের আনন্দে জলকেলি করছে, আর গোবিন্দ এইদিকে মুরলীর ধ্বনি করে সব বাসন ভূষণগুলোকে কদম ডালে তুলে দিয়েছে। উলুধ্বনি প্রেমানন্দে হরি বল হরি বল। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এক সখী বলিল, ও সখী দেখেছিস আমরা তো আনন্দে আত্মহারা হয়ে স্নান করছি, কিন্তু
এই যে ওসব কি দেখেছিস? আমাদের বসন ভূষণগুলো কই? হ্যাঁ তাই তো, এই কি কদম ডালে কেন? বলি কালা চা, কালা চা। এ কি আমাদের বসন ভূষণগুলো কে নিল? দিয়ে দাও। আমি তো নিইনি, তোমাদের বসন ভূষণ দিয়ে দেব। নাওনি মানে? তাহলে কে নিল? ই মা, তোমরা বিবস্ত্রা হয়ে জলকেলি করছো। এই যে তোমরা বিবস্ত্রা হয়ে জলকেলি করছো, সর্বনাশ করেছে। তা পবনদেব প্রচন্ড ক্রোধান্বিত হয়েছে। তোমাদের এই দুরবস্থা দেখে ক্রোধান্বিত হয়ে ওই প্রবল বেগে পবনদেবী বয়ে তোমাদের বসন ভূষণগুলো কদম ডালে তুলে দিয়েছে। নিতে হলে তীরে এসো। লজ্জাস্থানে হাত দিয়ে কুমারী কন্যাগণ তারা তীরে আসলে বলে শোনো, দুহাত প্রসার করে তোমরা একটু সূর্যদেবকে ডাকো গো। সবাই মিলে বলুন, ও জবা কুসুম শঙ্কাশন কশ্যপয়া মহাদুতে দন্তারি সর্ব পাপ ঘন প্রণত হস্মে দিবাকর হে মহাজ্যোতি দিবাকর। তোমাদের ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি। আমি পরীক্ষা নিচ্ছিলাম, তোমাদের মনের আশা পূর্ণ হবে আগামী রাস পূর্ণিমা তিথিতে। সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, এই তিন ধরনের গোপী আজকে গোবিন্দ মুরলী বাজিয়েছে কলইনাগ সিন্ধু যুগে পঞ্চম তানে। সেই মুরলী রব শুনে কি বাবা সে রব শুনে ছুটে চলে ব্রজ। কি অবস্থা হয়েছে বৃন্দাবনে ব্রজগোপীদের দেখুন। গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে বলি কে হো বা করিতেছিল দুগ্ধ আবরিত। স্বামী সেবা বোঝেন তো? এই দেশের মায়েরা আমার খুব ভালো, খুব ভালো। স্বামীকে প্রচণ্ডভাবে সেবা করে, কি তাই না মা? সেবা করেন? হ্যাঁ, স্বামী সেবা করেছিল শূর্পণখা, জানেন তো? রাক্ষস কুলে যার জন্ম ত্রেতা যুগে, হ্যাঁ, সেই রাবণের বোন রাক্ষস কুলে জন্ম শূর্পণখা।
শূর্পণখার যখন বিবাহ সাজে সজ্জিত করে বাসর ঘরে বসে আছি, তা সখীরা বলছে, শোন শূর্পণখা, তোর এখন স্বামী আসবে ঘরে, তা স্বামী সেবা কিভাবে করতে হয় জানিস? স্বামী আসতে গেলে স্বামীকে সুন্দরভাবে সেবা করবি। হ্যাঁ, কি মায়েরা শিখিয়ে পড়িয়ে দেন তো, বিয়ে বান্ধবীর বিয়ে হতে গেলে, বন্ধুর বিয়ে হতে গেলে আমরা বান্ধবীরা সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে দিই, তাই না? তা শূর্পণখার বান্ধবীরা সব শিখিয়ে পড়িয়ে দিয়েছে। সেবা করবি ভালো করে। সে তো রাক্ষস কুলে জন্ম, রাক্ষস কুলে যাদের জন্ম, সেবা মানে কি বোঝে বাবা? সেবা, আমরা সেবা মানে যেমন বুঝি যে মানুষের সেবা শুশ্রূষা করা। হ্যাঁ, আর রাধে রাধে শূর্পণখা ভাবছি সেবা মানে খাওয়া, ভোগ করা। রাক্ষস কুলে জন্ম তো। এইবারে কি হয়েছে জানি, বান্ধবীরা চলে গেছে, স্বামী এসেছে ঘরে। যেই স্বামী এসেছে ঘরে, যে বান্ধবীদের কথাটা কর্ণে আছে, ভালো করে স্বামীর সেবা করবি। হ্যাঁ, স্বামী ঘরে ঢুকতে না ঢুকতেই দরজা বন্ধ করে দিয়ে একেবারে রাক্ষস মূর্তি ধারণ করে টপ করে তুলে স্বামীকে গপ করে গিলে ফেলে। হায়রে তোর স্বামী সেবা রে। হ্যাঁ, কি গো মায়েরা, টপ করে তুলে গপ করে গিলে ফেলেছে। তা আপনারা খুব ভালো, আমাদের দেশের মায়েরা আছে ওই শূর্পণখার মতো, বুঝতে পেরেছেন তো? আপনাদের দেশের মহাজনেরা খুব ভালো। তাহলে শোনো, স্বামী গেছে জমিতে চৈত্র বৈশাখ মাসের দিন হাল বলদ বইতে। এইবারে বুঝতেই পারছেন চৈত্র বৈশাখ মাসের রৌদ্রটা কেমন হয়, মাথা ফাটা রৌদ্র। আবার বারটা ছিল সোমবার। হ্যাঁ, তাই এতটাই মাথা ফাটা রৌদ্র, দুপুর 12টা-1টার দিকে জমি থেকে এসেছে, আর সহ্য করতে পারছি না, নিজেকে যেন দম হারিয়ে ফেলছে। কই গো, কই এই যে সুবর্ণের মা, কোথায় গেলে? আমাকে এক গ্লাস জল দাও তো, আমি জলটা খেয়ে প্রাণটা শান্তি করি, আমার জীবনটা গেল গো, আমাকে জল দাও। দেখা যাচ্ছে ওই সুবর্ণের মা হাতে একটা, কি বলে ওইটা, কোমণ্ডলু নিয়ে গঙ্গা জল, বেলপাতা আর কিছু ভোগ পেড়া নিয়ে কোথায় যাচ্ছে? সোমবারের দিন কোথায় যাচ্ছে? শিবের মাথায় জল ঢালতে। শিবের মাথায় জল ঢালতে গো। আর ওই যে কথা বলা শিবটা বলছে, গো কোথায় গেলে গো সুবর্ণের মা, আমার জীবন গেল গো, আমি মরলাম গো, আমাকে এক গ্লাস জল দাও গো। এই হতচ্ছাড়া, দেখতে পাচ্ছ না সারাদিন তো খেতে খেতে মোলাম সংসারে। হ্যাঁ, তা আমি এখন একটু পুজো দিতে যাচ্ছি, শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি, তা তোমার ওই কলসিতেই তো জলটা আছে, ঢেলে খেতে পারছ? যত সব। হায় রে তোর শিব পুজো রে, কথা বলা শিব এক গ্লাস জলের জন্য প্রাণ চলে যাচ্ছে, আর ওই পাথরের শিবের মাথায় যাচ্ছে দুধ গঙ্গা জল ঢালতে। পাথরের শিবের মাথা খারাপ হয়েছে এই তো কিছুদিন আগে, এই যে গেল না শিবরাত্রি। হ্যাঁ, ওই কাঁধে করে এটাকে নেয়, কি বলে গো, বাহক। হ্যাঁ, একেবারে আমাদের বাড়ির পাশে গঙ্গা আছে মা, বুঝলেন, বাড়ির পাশে গঙ্গা। দেখছি একেবারে গঙ্গা থেকে ইয়া বড় একটা ভারী জল নিয়ে, পারি না জানির উপরে, বলছে ভোলে ভোলে বাবা ঋষগাড়ি আর জান যাচ্ছি, বন্ধুরে একটু ধর, হেল্প কর, বলবো জীবন গেল গো। দেখা যাচ্ছে বাবার দ্বারে যাচ্ছে পায়ে হেঁটে জল ঢালতে, ওরে ঘরের বাবাকে এক বিন্দু যোগ খেতে দেয়, কি দিচ্ছে? হ্যাঁ, ঘরের বাবার জন্য একটা ঔষধ জোটে। কথা বলা বাবা যে তোমাকে জন্ম দিল, পৃথিবীর মুখ দেখালো, পৃথিবীর আলো দেখালো, তোমাকে ছোট থেকে খেয়ে না খেয়ে মানুষ করলো, বড় করলো, আরে সেই বাবার নামে অসুস্থ হয়েছে একটা ট্যাবলেট ক্যাপসুল জোটে না। আর ওই গঙ্গা থেকে জল নিয়ে পারে না কাঁধে করে, বাহকে করে, ভোলে ভোলে বাবা পারকারে তত্ত্ব নিকুচি করেছে ভোলে বাবা। কি ভোলে বাবা ক্ষমা করবে গো? বলে তোর মতো পাগল ছেলে নেই, যা দূর হ তুই, নিজের বাবাকে আগে সেবা করবে, তারপরে আমার কাছে আসিস নি। তাই গৌড় হরিবল হরিবল, তাই না? তাই কি হয়েছে আজকে ওই সহস্র গোপিনী ওই গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করে আপনি আপন তানে যাচ্ছে। কোন সত্যি নিজ প্রতি করানো ভোজন ব্যঞ্জনানি বলিবনে করিল গমন। আর একটা বড় আশ্চর্যের বিষয়, সেটা কি জানে? ওগো পতি সন্নে রতি রনে ছিল যে রমণী, আর প্রতি সন্নে তাই গৌড় হরিবল হরিবল,
সেই রমণী প্রতিশনে রতিরণ স্বামী সোহাগে স্বামীর ভালোবাসায় মগ্ন। এমন সময় গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। স্ত্রী বলে, স্বামী গো, তুমি আজকের মতো আমাকে বিদায় দাও, আমার গোবিন্দের রাগ এসেছে। কোনো স্বামী দেবে গো, যেতে দেবে? স্বামী বলে, আমি তোমার স্বামী, আমাকে ভালোবাসা ছেড়ে দিয়ে তুমি কোথায় যাবে এই রজনীতে? না, তোমাকে কোথাও যেতে দেওয়া হবে না। স্বামী গো, এই দিনের আশায় আমি বসে আছি। জগৎপতির ডাক আসলে যে সকলকে সব কিছু ছেড়ে চলে যেতে হয়। আজকে জগৎপতির ডাক এসেছে, তুমি আজকে আমায় বিদায় দাও। আর কোনোদিন তোমার কাছে এই দিনটা চাইবো না, আজকের মতো বিদায় দাও। কিছুতেই স্বামী বিদায় দেবে না, কিছুতেই তোমায় যেতে দেব না। ছুটি যখন দরজার বাইরে আসছে, স্ত্রী যে ছুটি যাবে, এমন সময় কি হয়েছে জানে? একেবারে ক্রোধান্বিত তার স্বামী, রক্তবর্ণ চক্ষু, বড় বড় চক্ষুরে বলে, এই হতচ্ছাড়ি, তবে শোন, তুই যাবি সেই পরপতির ভজন করতে। চুলের মুঠি ধরে টানতে টানতে সেই ঘরের ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে ফেলে ঘরের বাইরে থেকে শিকলে তুলে দিলে। যে ঘরের বাইরে থেকে শিকল তুলে দিলে, সেই ধন্য রমণী সতী নারী মায়ামা দুটি নয়নে জলে ভেসে যায় ঘরের ভিতরে। আরে কেঁদে কেঁদে বলে, দয়ামা, আমার মনের বড় আশা ছিল তোমার কাছে যাব, কিন্তু ইচ্ছে থাকলেও আমি তো নারী জাতি। নারী জাতি তো অবলা সরলা জাতি, তাদের বলার শক্তি থাকলেও বলতে পারে না, সে যে অবলা জাতি। দয়ামা, আমারই অনেক ইচ্ছে ছিল তোমার কাছে যাওয়া, কিন্তু আমি যে বাধা পড়ে গেলাম। দয়ামা, তুমি একবার এই অন্ধকার কারাগার হতে আধার যাবে, ডাকি গো তোমার, একবার হাতে ধরে পার করে দিও গো দয়া একবার কৃপা করো। হৃদয় গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। করে নিও গোয়া আধায় জানি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গোয়া দয়া, হাত ধরে পার করে নিও গোয়া রাধা মদন মোহ মদন ও গো গিরিধারী অহরহ
দরজার শেকলটা খুলে দিয়ে ঘরের ভেতরে গিয়ে দেখে তার স্ত্রীর নশ্বরে দেহটা পড়ে আছে, আরে দেহ থেকে প্রাণী পাখিটা গোবিন্দের কাছে জন্মের মতো চলে তাই গৌর হরি বল হরি বল হরি বল। তার স্বামীটা তার স্ত্রীর চরণে পড়ে গিয়ে নিজের ভুল নিজে বুঝতে পেরে হাও হাও করে কাঁদেছে আর বলছে, ওগো সহধর্মিণী, তুমি একবার তোমার সঙ্গে আমায় নিয়ে চলো, আমিও তো তোমার সঙ্গে যেতে চাই। তো মা, আমার গোবিন্দের যদি ডাকে আসে, এমন কোনো পৃথিবীতে কি কারোর কোনো সাধ্য নেই যে তাকে ধরে রাখতে পারে। গোবিন্দ যারে ডাকে তারে রাখে সাধ্যকার। ঘন শ্যাম কই অমিনি ডাকা, প্রভু হে তুমি একবারই দেখো হে। হরি বল হরি বল। গোবিন্দ ডাকলে কেউ রাখতে পারে না মা। তাই আজকে সেই সহধর্মিনীর প্রাণে ছুটে চলে গেল। সবাই আজকে গোবিন্দের কাছে কি উপস্থিত হয়েছে। যেই গোবিন্দের কাছে উপস্থিত হয়েছে, গোবিন্দই আমার ব্রজরমণীদেরকে দর্শন করে বলছে, এই যে ব্রজরমণী, স্বাগতম স্বাগতম সুস্বাগতম। বলো বলো ব্রজগোপী, তোমরা এই গহনে বনে, এই ঘোরে রজনীতে বনে কেন এলে হে? কথা কও হে গোপী, কিসে লাগি বনে কেন এলে হে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিজ নিজ পতি ছেদে এই না গহ বনে হে গোপী। কিসে রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। কথা কও হে গোপী, কিসে লাগি বনে কেন এলে? নিজ পতি পরপতি শাস্ত্রের বিধান হে গোপী। কথা কও হে গোপী, কিসে লাগি বনে কেন এলে? এই, এইদিকে দেখো, আমার দিকে দেখো। তোমরা সতী নারী তো? সতী নারী? তা সতী নারীর কর্ম কি? কি কাজ গো? সতী নারীর কি কাজ জানো না? স্বামীর চরণে সেবা করা। সতী নারীর কাজ হলো পতির পদ সেবা করা। তা তোমরা কেমন সতী? স্বামীর ভালোবাসা ছেড়ে দিয়েছে কি? ঘরে স্বামী আছে তো? ছি 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 ছি, সর্বনাশ করেছে। ওই স্বামীর ভালোবাসা পরিত্যাগ করি, হ্যাঁ, স্বামীর সোহাগ পরিত্যাগ করি তোমরা আমার মতো পুরুষকে, আমার মতো পুরুষের কাছে এই ঘোর রজনীতে এসেছো। কাজ তো ভালো করো। শোনো, নিজ পতি থাকতে যে মা পরপতি ভজে, নিজ পতি থাকতে যেব পরপতি ভজে, লক্ষ্মী সমসতী হলেও নরকেতে মজে। হে ব্রজ গোপী, নিতাই গৌর হরি বল হরি বল। হে ব্রজ গোপী, হে ব্রজ গোপী, লক্ষ্মী সমসত
গোপী সতী, তোমরা তো সতীর দেশে নারী, তা তোমরা সতী নারী। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করলে, কি তাই না? হাত ভরা শাখা আর সিঁথি ভরা সিঁদুর পরলেই সতী নারী হওয়া যায় না। স্বামীর জন্যই অন্তরে ভালোবাসা রাখতে হয়, তাহলে হলো সে সতী নারী, তাই না? সতী ছিল বেহুলা সতী, সতী ছিল সাবিত্রী, সতী ছিল অনুসুয়া। হ্যাঁ, সাবিত্রীকে আপনারা সকলেই চেনেন, বেহুলার সাবিত্রীকে আমরা সবাই চিনে থাকি। কেননা বেহুলার নাম ঘরে ঘরে, সাবিত্রীকেও আমরা অনেকে চিনে থাকি, তাই না? সাবিত্রীর স্বামী সত্যবান যখন প্রাণ বিয়োগ হলো, এইবার যমরাজ নিয়ে যাচ্ছে সত্যবানের প্রাণটাকে। এবারে কি হয়েছে জানে, যখন নিয়ে যাচ্ছে তখন সতী নারী ওই যমরাজের সাথে সাথে চলে যাচ্ছে পেছনে পেছনে। যমরাজ বলছে, সোনা সতী, তুমি আমার পেছন পেছন আসছো, কিন্তু স্বদেহে সশরীরে আমার রাজ্যে তো প্রবেশ করা নিষিদ্ধ। কিন্তু তুমি যখন সতী নারী, তোমার মনে যখন এত স্বামীর প্রতি ভালোবাসা, তোমার স্বামীর প্রাণ ভিক্ষা ছাড়া তোমাকে আমি 3টে বর দিতে চাই, কি নেবে তো? বেশ ঠাকুর, তাই হোক, তাহলে দাও 3টে বর। কি নেবে? বলি, আমার শ্বশুর শাশুড়ি 2 চোখে অন্ধ, তারা যেন নয়ন ভরে দেখতে পায়, তথাস্তু। নয়ন পেল। বলি, শোনো, আর একটা কি না, আমার শ্বশুরের যে হারানো রাজ্য তারা যেন ফিরিয়ে পায়, তথাস্তু। দেখুন মায়েরা, লক্ষ্য করবে, সতী সাবিত্রী তার মা বাবার জন্য কিছু চাইনি, ভাই বোনের জন্য কিছু চাইনি, স্বামীর বাড়ির জন্য চেয়েছে। কেন? বিয়ের পরে মেয়েরা স্বামী গোত্রে যায়, তাই তো? তা বলছে, আমার শ্বশুরের হারানো রাজ্য যেন পায়, তথাস্তু। আর থাকে একটি, ওগো ধর্মরাজ, তোমার ধর্ম সাক্ষী কি? তাহলে স্বর্গমর্ত পাতাল সাক্ষী যদি দিতে হয়, তাহলে এইবার দাও, আমি যেন 5 বছর অত্তর অত্তর শত পুত্রের মা হতে পারি। তথাস্তু, তথাস্তু, বর দিয়ে ফেলেছে। সতী দাঁড়িয়ে আছে। যাও সতী, দাঁড়িয়ে আছো কেন? হে ধর্মরাজ, দাঁড়িয়ে থাকারই কথা, আপনি আমাকে সতী বলে আখ্যা দিলেন, আর আপনি ধর্মরাজ, আপনার ধর্মের কেমন বিচার? আমার স্বামী তো মারা গেছে, আর স্বামী বিহনে সতী নারী গর্ভে সন্তান আসে কিভাবে? আপনি যে আমাকে 5 বছর অন্তর অন্তর শতপুত্রের মা হওয়ার বর দিলেন, সতী নারীর স্বামী বিহনে সন্তান আসে কিভাবে? ওরে শতপুত্র তো দূরে থাক, মর্তলোকে যদি 1 পুত্র সন্তান গর্ভে আসে, আর যদি মানুষে জানতে পারে, তাকে সমাজে কি বলে গো? কুলোটা, বিচারিণী, নোংরা মেয়ে, তাকে সমাজচ্যুত করে। আর আপনি আমাকে শতপুত্রের মা হওয়ার বর দিলে, আবার আপনার ধর্মের কেমন বিচার আমাকে সতী বলে আখ্যা দিলেন? হেরে গেল ধর্মরাজ। স্বর্গমর্ত পাতাল হতে উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। জয় সতী নারীর জয়, জয় সতী সাবিত্রীর জয়, জয় সতী নারীর জয়, জয় সতী সাবিত্রীর জয়। পুনরায় সতী সাবিত্রীর স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে দিলে আমার সেই ধর্মরাজ, কে গো? যমরাজ, তাই তো? তাই মা, এই যে ও গোপিনী, তোমরা স্বামীর ভালোবাসা ছেড়ে দিয়ে গহন বনে এসে কাজ ভালো করো নাই। তাছাড়া শোনো শোনো ব্রজ গোপী, অগ দুঃশীলা দূরে ভাগ্যার কি অন্ধবানের সতী নারী নিজ পতি না ছাড়ে সতী নারী ও হে ব্রজ গোপী, সতী নারী হে ব্রজ গোপী,
রসিক নগর ভালো 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 রসিক তুমি শোনালে ধর্ম কথা হে শোনালে ধর্ম কথা বলে মোহন সুরেতে বাঁশিতে বাজালে ধর্ম আছিল কোথা বেশ ব্রজগোপী তোমাদেরকে আমি পরীক্ষা করছিলাম তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো বলো বলো তোমরা কি বলে চাও বলি আমরা কি চাই জানো এই কি চাও তোমরা কিসের জন্য এসেছো যা 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 এত লজ্জা করলে হবে এসেছি তোমাকে ভালোবেসেছি তাই এসেছি এত লজ্জা করলে হবে হ্যাঁ আমি স্বয়ং কৃষ্ণচন্দ্র আমার কাছে লজ্জা কিসে আমরা একই সাথে নাচবো বধ একই সাথে নাচবো বধূ সাথে নাচবো বধূ বলি করে ধরা ধরি করে শিরাস মণ্ডলী মাঝে হরি বল হরি বল রাসমণ্ডলী মাঝে আমি ধারা ধরি করে একই সাথে নাচবো বধূ বেশ নাচবে যখন তাহলে মঞ্চটা একটু সাজা দা হ্যাঁ এই যে মঞ্চ না সাজালে তো এই যে আপনারা কীর্তনের আয়োজন করেছেন কীর্তনীরা আসবে বলে সুন্দর মঞ্চটা সাজিয়েছেন তো হ্যাঁ তা রাস হবে রাসের জন্য তো একটা মঞ্চর দরকার তা সুন্দরভাবে রাধা গোবিন্দ তথা সখীরা মঞ্চ সাজাচ্ছে কিভাবে কাঞ্চন মনে গণ জননীর মাওল রমণী মণ্ডল আ আ আ কাঞ্চন মনে ও বাবা, গলো মাইরা। মাওল বলতে না হয় উলুধ্বনি শঙ্খধ্বনি লীলার মাঝে মাঝে দেবেন প্রেমানন্দে হরি হরি বল মাঝই মহাবর কত সময় আহারে মাঝই মাঝই মহাবর কত সময় কি বসে মোর করে কি বসে মোর নিত মোর রাজরে রমণ মণ্ডল উলুধ্বনি প্রেমানন্দে হরি হরি বল রমণে মণ্ডল রমণে মণ্ডল রমণে মণ্ডল ধনি ধনি অপূর্ব রাস বিহার ধনি ধনি অপূর্ব রাস বিহার বিজুরি শয়ে চঞ্চল জলধর আর বিরবি চলে শয়ে চঞ্চল জলধর রস বলি কিবা রস বলি খয়ে অনি পার রে শ্রবণ হৃদয় গর্বে প্রেমানন্দে হরি হরি বল বড় যতন করে সাজাইল বলে শিরস মণ্ডলী খানি যতন করে সাজাইল আমি যাই রে সভার বলি হারি হরি বল। আমি যাই রে সভারে বলি হারি বড় যতন করে সাজাইল সুন্দর করে মঞ্চখানি সাজালে অমান একটা কথা জানেন কি যে যার তাল বলে না হ্যাঁ বলি জাতে মাতাল তালে ঠিক একটা কথা আছে জানেন তো কথাটা কি বলুন তো জাতে মাতাল তালে ঠিক তাই না তা যে যা তাল বজায় করতে যায় এই যে ধরুন কীর্তন শুনতে আমরা প্রত্যেকেই আসি কীর্তন প্রাঙ্গণে প্রত্যেকেই আসি তো সবাই কি কীর্তন শুনতে আসি কত ইয়ং ইয়ং আমার ছোট ছোট বোনেরা আছে হয়তো তাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে আসে কীর্তন প্রাঙ্গণেই আসছে ঠিক কিন্তু আপন আপন মনের আশা নিয়ে ইচ্ছে নিয়ে আসছে তো গোবিন্দের ইচ্ছে কি বলি মঞ্চটা যতই সাজা আমার ইচ্ছে আমি একটু রাধা বদনে হেরব তাই গোবিন্দই আমার মঞ্চ সাজার মাঝে মাঝে বঙ্কিম নয়নে ওই রাধা রানীর দিকে দেখছে মহাজন কি বলছে না গড়ে টেরে টেরে হেরয়ে রায় বয়া নগরতে দে হৃদয়ে রায় বয়া নাগর টেরে টেরে হেরা
টেনে টেনে হৃদয়ে রাগ বলা। কিভাবে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী হয়েছে। এই যে হস্তক বন্ধনে গোপী, দুই ধারে দুটো গোপী, দুই ধারে দুটো গোপী রাধে শ্রীকৃষ্ণ, দুই ধারে দুটো কৃষ্ণ, মাঝখানে কি একটা গোপী, আবার দুই ধারে দুটো কৃষ্ণ, মাঝখানে একটা গোপী। তাহলে এই যে বাবা দেখুন তো লক্ষ্য করে, একটা গোপী কটা কৃষ্ণ পেল? দুটো করে হিসাব তো ঠিকই আছে, কোনো গন্ডগোল নেই মা। গনে পুরে দেখা যাচ্ছে ওগো যত গোপী তত কৃষ্ণ সমানে সমান। নগর টেনে টেনে হৃদয়ে রাগ বলা। এবা বৃন্দাবনের রাসক্রিয়া কইলায় আরম্ভ, সবার বলি হারি যাই রে, সবার বলি হারি যাই রে, সবার বলি হারি যাই রে। বৃন্দাবনের রাসক্রিয়া কইলায় আরম্ভ। নগর টেনে টেনে হৃদয়ে রাগ বলা। আয় 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 আয়। এভাবে নাচলে চলবে? চলবে? সবাই একসাথে যদি নাচো, কে হারলো কে জিতলো কেমন করে জানো? তাই না? কি গো মায়েরা, আপনারা কার দিকে আছে? আজকে দুটো পক্ষ, হ্যাঁ, এক কৃষ্ণ পক্ষ এক রাধার পক্ষ। তাহলে আপনার কোন পক্ষে আছেন? রাধার পক্ষে না কৃষ্ণের পক্ষে? কৃষ্ণের পক্ষে থাকলেই বুঝবেন খেলা। আমি কিন্তু কৃষ্ণের পক্ষে নেই। কেন? কৃষ্ণ পক্ষ নিলে আমাকে হাঁটতে হবে, আমি খুব ভালো করে জেনে গেছি। আপনারা কার পক্ষ নেবেন? রাধারানী নেবেন তো? তাই তো সবাই মিলে কে কে রাধারানীর পক্ষ নেবেন একটু রাধারানীর আমি জয় দেন তো দেখি। রাধারানীকে বাহ বাবা। আর দাদা ভাইরা বাবা ঠাকুরেরা তোমরা কার পক্ষ গো? তোমরা তো কৃষ্ণচন্দ্রের পক্ষ। আজকে হাড়ুয়া পাটি হারবে বটে, জিতার কোনো চান্স নেই। তাই আগে থেকে চুপচাপ আছে। কি একটু চেষ্টাও তো করতে পারো নাকি? জানি হারবো, চেষ্টা কেন ছাড়বো যদি জিতে যায়? কি তাই না? রাধে, হ্যাঁ সবাই মিলে প্রাণ কৃষ্ণচন্দ্র কি জোর গলায় দেখি কে জিতে আর কে হারে। তাই শোনো শোনো, এভাবে নাচলে হবে না, এইভাবে নাচলে আমাদের রাধারানী হেরে যাবে। তোমাদেরকে একে একে নাচতে হবে। হ্যাঁ সবাই বসে যাও, একজন করে ওঠো। হ্যাঁ এবারে ললিতাই যায়, ললিতা ওঠো, উঠে এসো, উঠে এসো। হ্যাঁ একজন করে উঠে, তাড়াতাড়ি, সময় নেই। হ্যাঁ এই যে শঙ্খ বাজাচ্ছ, একটু এসো না, তুমি খুব ভালো নাচতে পারো, আমি দেখেছি। না না একটু এসো, উঠে এসো, লজ্জা করো না, এসো, তোমাকে বলছি। হ্যাঁ না লজ্জা নেই, এসো এসো এসো, এসো একটু এসো।
বাস্তবে তা ডিজে হলে আর বলতে হবে না, ডিজে কি দিয়ে আর এমনি নাচে, নাচানো হয়, ডিজেতে নাচানো হয়, আর এখানে নাচতে হচ্ছে। হ্যাঁ, রাধে প্রেম তে বলে রাধা রানী কি, সখীগণ কি, বাবা বাবা খুব ভালো। এবারে উঠো আরেকজন, কই গো বিশাখা, বিশাখা সখী কি, বিশাখা সখী কি, বাবা বাবা। এইবারে তুমি গোবিন্দা ওটা একটু ভালো করে নাচো, তাহলে তো মায়েদের মন জয় হলে তোমাদেরকে কিছু দেবে, কি কিছু দেবে না মায়েরা? হ্যাঁ শোনো, কিছু দিতে গেলে না মনটা জয় হয়, তাহলে একটু ভালো করে নাচবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে, ওঠো বসো।
সখী কি বাবা, খুব সুন্দর। সখীরা নাচছে, কিন্তু গোবিন্দ বলছে এমন করে সখীরা নাচলে তো হবে না, যার জন্য এত কিছু তোমাদের রাধারানীকে নাচতে হবে, না হলে হবে না। তোমরাই নিচে নেবে তো তোমাদের রাধারানী কি নাচবে? অগরাই তোমাকে নাচিতে হবে। ওগো রাধে ওঠো, রাধারানী, এটা কৃষ্ণ তো রাধারানীকে উঠতে বলেছে। অগরাই তোমাকে নাচতে হবে, তা তা থইয়া থইয়া তিনি কি নাক জিনি ঝা। বাবা শোনা, এমন করে নাচলে হবে না, আমার কিছু নিয়ম কারণ আছে, সেগুলো তোমাকে পালতে হবে। সেগুলো কি জানো? তোমার না হবে ভূষণের, এই যে শুধু ধেই 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 করে নাচলে হবে না, যতই করে ধরে নাচা শেখো, আমার কথা মতো তোমাকে নাচতে হবে। বলে না হবে ভূষণের ধ্বনি নানো দিবেছে, ভূষণের ধ্বনি নানারিবেছি। দ্রুত গতির চরণে না বাজিবে মঞ্জির, একবার নাচো দেখি হে, একবার নাচো দেখি হে, শঙ্খ কই গো শঙ্খ, নাচো দেখি হে, একবার নাচো দেখি হে। দ্রুত গতির চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতির চরণে না বাজিবে মঞ্জির। তাত তাত থইয়া থইয়া তিনি তিনি নাক জিনি ঝা। শোনো, তোমার ভূষণ নাড়া চলবে না। তাছাড়া এই যে আমি বাঁশিটা বাজাবো, বাঁশিটা কোন তালে বাজাবো জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। আর বিষম সংকট কালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। ওই ধনয়কে মাঝে নাচো বুঝিব প্রিয়সী, যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়। আর মুরলী লই কালে শ্যাম রাধা পান চায়। মুরলী লুকালো শ্যাম রাধা পান চায়। আহা রাধা পান চায়, রাধা পান বলি শোনো, এখনো তোমাদের রাধারানী জিতে যায়নি যে আমার সাধের মুরলীটা তোমার রাধারানীর হাতে দিতে হবে। আমারও একটা পণ আছে, যদি জিনো, হ্যাঁ এই যে শ্যামসুন্দর, যদি জিনো রাইকে দেব আমরা হব দাসী, আর যদি না জিত নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। আর গোবিন্দ কি বললেন বলি শোনো, তোমার যেমন পণ আছে আমারও পণ আছে। আমার কি পণ? তবে শোনো, হারিলে তো মারে নেব বেসরক কাচলি। তুমি যদি হেরে যাও, তোমার ওই বেসর কাজ আমার খুব ভালো লাগে। তুমি যদি হেরে যাও, তোমার ওই বেসরটাই আমি নিয়ে নেব। আর যদি আমি তো জিতবই, আমি স্বয়ং কৃষ্ণ, আমি ছাড়া কে জিতবে? আমি তো জিতব। আচ্ছা বেশ, দেখা যাবে যদি জিতো কি হবে। ও যদি জিতি, আরে জিনিলে তোমারে, আর যদি তুমি জিতে যাও তাহলে জিনিলে তোমারে দেব আমার সাধের মুরলী। তুমি যদি হেরে যাও, তোমার বাঁশিটা এই বেসরটা আমি নেব। আর যদি তুমি হেরে যাও, যদি তুমি আমি জিতে যাই, তাহলে মোহন মুরলী তোমায় আমি দিয়ে দে। দিয়ে দেব। বেশ, তাহলে হলো। বলি রাধারানী তাহলে একটু নৃত্য করো দেখি। তোমার এত কিছু নিয়ম কারণ দিলাম,
এই গণ্ডির ভেতরেই তোমাকে নাচতে হবে। যেই গণ্ডি কেটে দিয়েছিল সীতাদেবীকে লক্ষ্য, গণ্ডি বার হলো বলেই তো রাবণ নিয়ে গেল, নচেত তো পারতো না। তা এই যে গণ্ডি তোমায় কেটে দিলাম, গণ্ডির বাইরে যাওয়া যাবে না, গণ্ডির ভেতরে নাচতে হবে। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র বসু, রাধারানী একটু নাচো। হ্যাঁ, রাধারানী নাচছে। কিভাবে নাচছে বলি, ওই দেখো চাঁদে বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ ওলে ধনে বদনি ধনি নাচো তো দেখি। রাধারানী নাচছে, রাধারানীকে, রাধারানীকে নাচো তো দেখি, সোহাগ চাঁদ আজ বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, মনে বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, একবার হেলিয়া দুলিয়া নাচো নগর কানায়, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, উলো ধনে রাধারানীকে, রাধারানীকে বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। কি গো, রাধারানী নাচছে, রাধারানীকে জিতাবেন না? সবাই মিলে প্রেম সে বলে রাধারানী কি। আজকে রাধারানী জিতবে না হারবে কি মনে হচ্ছে মায়েরা? হ্যাঁ, জিতবে। হ্যাঁ, মনে তাই হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ জিতবে। ও, তাহলে তো জিতবে। তা রাধারানী নাচলো, রাধারানী বলছে, অবধ শুধু কি আমি একাই নাচবো? বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যামে তোমায় যে, শ্যামে তোমাকে নাচতে হবে, জিগে যাঝে না খেটা থোড়ে না জিনি ঝা, রাধারানী বসো। এই যে শ্যামনা গো, তুমি তো অনেকক্ষণ ধরেছিলে আমার, কিন্তু তোমাকেও ছেড়ে দেব না। তোমার না নরিবে গন্ড মুন্ড, নপুরের কড়াই, নপুরের কড়াই, আর নানরিবে গন্ড মুন্ড, নুপুরের কড়াই, নুপুরের কড়াই। আরে না নরিবে বনমালা বুঝিব বড়াই, বুঝিব বড়াই, বুঝিব তোমার না হবে কি, না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, আবার তোমার না নড়িবে না সারমতি, নয়নের পাল, নয়নের পাল, আর নয়নিবে নশার মতি, নয়নের পাল, নয়নের আর পাল। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুটল, এই যে তোমার ঘন্টি যেন নড়ে নাহি, ঘন্টি যেন নড়ে নাহি, নাচো দেখি ও বাঁকা শ্যাম, ঘন্টি যেন নড়ে নাহি, হরি শিরাস মণ্ডলী মাঝে, হরি বল হরি বল, বিরাসমণ্ডলী মাঝে, ঘণ্টে যেন নড়ে না। কি গো, হেসে লাভ নেই, হেসো না হেসো না, বাজে কথা নয়, কীর্তনিকের বাজে কথা বলা যায়? হ্যাঁ, মায়েরা দেখো মুখে কাপড় দিয়ে হাসছে। ওরে মা, ওই যশোমতির ছেলে গোপাল বাল্য অবস্থায় মা একটা ঘন্টি বেঁধে দিয়েছিল। তা মা ভাবছে গোপাল এখনো বড় আছে, এই গোপাল এখনো ছোট আছে, তাই
ঘন্টাটা খুলতে ভুলে গেছে। মায়ের কাছে তো ছেলেরা কখনো বড় হয় না, তাই মা ঘন্টাটা খুলতে ভুলে গেছে, সেই ঘন্টিটা যেন না নড়ে। তাছাড়া এই যে উদ্ভট্ট তালে যদি হার বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। এই, এবার নাচো দেখি হে, নাচো দেখি হে, বলে সেরা সমণ্ডলী মাঝে নাচো দেখি হে, সেরা সমুদ্র বলে ওহে আমি সংসুদ্ধ, সমুদ্র বলে ও ওহে হে সংসুদ্ধ, শ্যামসুন্দর, মাঝে ও হে শ্যামসুন্দর, সমুদ্র মাঝে ও হে শ্যামসুন্দর, নাচো দেখি হে। শ্যামসুন্দর নাচছে, আপনারা উলুধ্বনি জয়ধ্বনি দিবেন কেমন? তা থই তা থই তা থই, আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধে রাধে, উলুধ্বনি শঙ্খধ্বনি, রাধা কৃষ্ণচন্দ্র নাচছে, কৃষ্ণচন্দ্র কে, কৃষ্ণচন্দ্র কে, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নাচে রে নন্দ দোলা, নাচে রে নন্দ দোলা, নাচে রাস মঞ্চে যাতে ভোজবালা, হাতে বাজে কঙ্কন গলে দোলে মালা। নাচে রাস মঞ্চে যাতে ভোজবালা, হাতে বাজে কৃষ্ণচন্দ্র কে, কৃষ্ণচন্দ্র কে, কৃষ্ণচন্দ্র কে, ধরণী মাতা, আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে নাচে রে নন্দ দোলা, নাচে রে নন্দ দোলা, নাচে রে নন্দ দোলা। কৃষ্ণ কার গো, কৃষ্ণ কার, কৃষ্ণ কার, আমাদের ধ্যাৎ, আমাদের, আমাদের কৃষ্ণ কাদের গো, আমাদের মায়েরা বলুন কাদের কৃষ্ণ? আপনাদের না, না ওদের আমাদের, নয়, আমাদের বলি আমাদেরই 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 প্রাণ, জগত জীবন কৃষ্ণ বৃন্দাবন চান, কৃষ্ণ আমাদের 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 প্রাণ, জগৎ প্রাণ কৃষ্ণ জগতের চান। বলো ধরি প্রেমানন্দে হরি হরি বল, আমাদের, না না আমাদের আমাদের, আমাদের আমাদের, আমাদের আমাদের, আমাদের আমাদের, আমাদের প্রাণ, জগত জীবন কৃষ্ণ জগতের প্রাণ। কৃষ্ণ কাদের আসতে, কৃষ্ণ কাদের ওঠো, উঠতে বলছি না, রাধে